ট্যাব জালিয়াতি শিকার পুরুলিয়া স্কুল পড়ুয়ারাও। এখনো পর্যন্ত পুরুলিয়া 4টি স্কুলে 29 জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, দেখো, রাজ্য জুড়ে যেভাবে ট্যাব জালিয়াতির খবর পাওয়া যাচ্ছিল, এবার ট্যাব জালিয়াতির শিকার হয়েছেন পুরুলিয়া জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। ইতিমধ্যে যেটা জানা গিয়েছে, পুরুলিয়া জেলার মোট 4টি স্কুলের 29 জন পড়ুয়া ইতিমধ্যে ট্যাবের টাকার উধাও হয়ে গিয়েছে। 29 জন পড়ুয়ার, এবং এই ঘটনা ঘিরে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলার শিক্ষা মহলে। যেটা জানা গিয়েছে, পুরুলিয়ার ভাড়া থানার অন্তর্গত আনাড়া মহিলা উচ্চ বিদ্যালয়ের 9 জন ছাত্রীর টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢুকেছে। একইভাবে রঘুনাথপুর মহকুমার তেলিয়ামা বিজলি প্রভা উচ্চ বিদ্যালয়ের 6 জন পড়ুয়া এবং বলরামপুর থানার দরদা খেলু হেমব্রম উচ্চ বিদ্যালয়ের 11 জন পড়ুয়ার, এবং একই সঙ্গে বান্দোয়ান থানার বান্দোয়ান ঋষি নিবারণ চন্দ্র বিদ্যাপীঠের 3 জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে ভিন জেলার অ্যাকাউন্টে। এবং একইভাবে পুরুলিয়া জেলার সাইবার ক্রাইম থানা এবং জেলা শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়ে দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষরা। ঘটনায় যথেষ্টভাবে উদ্যোগ বাড়িয়েছে, কারণ যেভাবে দেখা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যেভাবে ট্যাব জালিয়াতির জাল বোনা হয়েছে, পুরুলিয়া জেলাতেও কিন্তু এই ট্যাবের জালিয়াতির শিকার হয়েছেন পড়ুয়ারা। বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে যে একের পর এক স্কুলে খবর পাওয়া যাচ্ছে যে পড়ুয়াদের ট্যাবের টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। ফলে স্বভাবতই একদিকে যেমন চিন্তায় পড়েছেন পড়ুয়াদের অভিভাবকরা, একই সঙ্গে জেলা শিক্ষা মহলে কিন্তু উদ্যোগ বাড়িয়েছে। এবং এই সংখ্যাটা, ধন্যবাদ মনোরঞ্জন। আমাদের জেলায় এখনো পর্যন্ত যে তথ্য আছে, আমরা যাদের যে রিপোর্টিংটা হয়েছে তাদের করে 22টি এইরকম স্টুডেন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং এই ঢোকার জন্য আমরা অলরেডি আমাদের লেভেল থেকে কনসার্ন যে স্কুলগুলো আছে সেই স্কুলের যারা হেড অফ ইনস্টিটিউশন তাদেরকে আমরা বলেছি যে আপনাদের স্কুলে যে অ্যাকাউন্টে ঢুকেছে সেগুলো জানিয়ে কনসার্ন আমাদের নিয়ারেস্ট যে সাইবার থানা আছে সেই সাইবার থানাতে একটু এফআইআর দায়ের করতে ইনস্ট্রাকশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।